আসসালামু আলাইকুম। ৪ তারিখ ছিল অবরোধ। অবরোধ শুরু হওয়ার আগে আমরা সবাই মাছ কেনার উদ্দেশ্যে পল্টনে যাই। তো পল্টনে অনেক ভিড়াভিড়ি ছিল। আসলে অবরোধ শুরু হওয়ার আগে সবাই মাছ কেনার জন্য পল্টনে যায় মাছ কেনার জন্য। তো ২২ দিন অবরোধ, ২২ দিন অবরোধের জন্য সবাই এই ২২ দিনের জন্য মাছ কিনে রাখে ফ্রিজে। তো আমরা চলে গেলাম মাছ কেনার জন্য পল্টনে। তো পল্টনে প্রচুর পরিমাণে ভিড়াভিড়ি ছিল, অনেক মানুষ ছিল। কারণ সামনে অবরোধ, অবরোধে আসলে মাছ পাওয়া যায় না। নদীতে মাছ ধরা বন্ধ থাকে, তাই সবাই অবরোধের আগে মাছ কিনে রাখে। বিশেষ করে অবরোধের আগের দিন সবাই মাছ কেনার উদ্দেশ্যে এই পল্টনে চলে আসে। তো প্রচুর লোকের ভিড়াভিড়ি এবং মাছের দামও এত পরিমাণে ছিল। এই যে বড় ইলিশগুলো দেখতে পাচ্ছেন, এই বড় ইলিশের কেজি ২০০০ থেকে ২৫০০ টাকা। এরপরে অন্য যে আমাশা ছিল, এই আমাশার দামগুলো ছিল প্রচুর পরিমাণে, মানে মাছের গায়ে হাত দেওয়ার মতো অবস্থা ছিল না। তো এই পল্টনে আসলে সবাই মাছ একটু কম দামে কেনার চেষ্টা করে। এখানে ডাকে মাছ বিক্রি করা হয়। তো অবরোধের আগের দিনে মাছ তো ছিলই না, ইলিশ মাছ তো পাওয়াই যাচ্ছিল না। তারপরে অন্য যে সকল মাছ, এগুলোও পাওয়া যাচ্ছিল না। তো আমরা অনেক ঘোরাঘুরি করতেছি। পল্টনে ছিল মাছের পরিমাণে খুবই কম, কিন্তু মানুষ এত চাপ, আসলে একটু শুনুন যে মানুষের কি পরিমাণে চাপ ছিল পল্টনে। মাছের সংখ্যা ছিল কম, কিন্তু মানুষ ছিল হাজারকে হাজার। আসলে মাছ পাওয়াই যাচ্ছিল না, মানুষ কি করবে। অনেকে মাছ না কিনতে পেরে তারা বাড়িতে চলে গেছে, আর অনেকে ডালায় মাছ বিক্রি করতেছে, আবার অনেকে বসে মাছ বিক্রি করতেছে। মাছ ছিল স্বল্প পরিমাণে, কিন্তু দামে অনেক চড়া, যার কারণে অনেক মানুষের মাছ কিনতে পারেনি, তারা এসে আবার ফেরত চলে গেছে। তো মাছ ছিল মোটামুটি, কিন্তু দামে এত পরিমাণে যে মানুষের মাছ কেনার সামর্থ্যই ছিল না।